রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার রহমতপূর্ণ প্রভাতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর পাশাপাশি আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা, কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবার আছে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না, ইন্তেকাল করবে না, যতক্ষণে সে দুনিয়ায় থেকে জান্নাতে তার ঠিকানা দেখে না নেবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, চলুন আমরা যে যেখানে আছি ভালো ভালো নিয়ত সহকারে আজকের অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি এবং স্ক্রিনে দেখি এর তরজমায় কি এসেছে এই আয়াতে পাকের, কোরআনে পাকের মধ্যে। যে তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, যালিকা তাকদীরুল আজিজিল আলীম। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم. لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون. صدق الله العظيم. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে পাকের এই আয়াতে কারিমা যেগুলো আমরা এখন শ্রবণ করলাম, এর মধ্যে অনেকগুলো বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন। বান্দা কোন কাজগুলো করবে, কিভাবে করবে, কোথায় করবে, কখন করবে, প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। এখন আপনি আমি যতটুকু কোরআনে পাকের তেলাওয়াত করব, তরজমা পড়ব, ততটুকুই জানব। এজন্য উচিত কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া যেভাবে আমাদেরকে উৎসাহ দিয়েছেন প্রতিদিন কমপক্ষে 3 আয়াত তেলাওয়াত, কানজুল ঈমান থেকে অনুবাদ, আমরা যদি প্রতিদিন এটা অভ্যাসের মধ্যে নিয়ে নেই, তবে একদিন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা পুরো কোরআনের তেলাওয়াতও হয়ে যাবে, পাশাপাশি তরজমাও জেনে যাব আমি। প্রতিদিন যদি 3 আয়াত করে, আর 3 আয়াতের সুবিধাও আছে, আজকে 3 আয়াতের তরজমা পড়লাম, এটা মনে থাকবে, সারাদিন এটা মাথায় থাকবে, কালকে আবার 3 আয়াতের, তো একদিন দেখা গেছে পুরো কোরআনের তরজমা আমার জানা হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। মানুষ কোনো ইভেন্টে বা কোনো কাজ, কোনো বিষয়ে অনুভূতির একটা তালাশ করে, মানুষ খোঁজ করে অনুভূতিটা কি। সেটা হতে পারে কোনো ইভেন্টের পরে বা ইভেন্টের আগে, যেমন শবে কদর, শবে বরাত, মিলাদুন্নবী, একটা ইভেন্ট। এগুলো সে ইভেন্টের আগে একটা অনুভূতি থাকে, ইভেন্টের পরে আরেকটা অনুভূতি থাকে। ইভেন্ট আসতেছে, এটা একটা অনুভূতি, আবার ইভেন্ট চলে গেছে, এই মোবারক দিনটা চলে গেছে, এর যাওয়ার পর একটা অনুভূতি। মাহে রমজান আসার আগে এক অনুভূতি, আসছে মাহে রমজান, মাহে রমজান চলে গেলে আর এক অনুভূতি। ঠিক মানুষের ইবাদত করতে পারার এক অনুভূতি, করতে না পারার এক অনুশোচনা। এখানে না করতে পারার অনুভূতি নেই, ইবাদত না করতে পারায় তার মধ্যে আসে অনুশোচনা। যদি সে বিবেকবান হয়, যদি সে বুদ্ধিমান হয়, যদি সে ইমানদার হয়, তবে ইবাদত করতে না পারায় তার কাছে আসে
অনুশোচনা। আর ইবাদত করতে পারায় এই ইবাদতটা সম্পূর্ণ করার পরে তার কাছে অনুভূতি আসে যে আমি কেমন কাটালাম, ইবাদতটা কেমন করলাম। হজ করলো সে, হজের অনুভূতি কেমন ছিল, হেরেমের তাওয়াফের অনুভূতি কেমন ছিল, মদিনাতুল মুনাওয়ারার জিয়ারতের অনুভূতি কেমন ছিল। আর যেতে না পারা সেটা এক অনুশোচনা, আমি যেতে পারলাম না। আজকের কথা আমরা বলবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অনুভূতি নিয়ে। আজ ফজরের নামাজ, আজ জোহরের নামাজ, আসরের নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, কোরবানির নামাজ আমি যে পড়তে পারলাম না, আমার অনুশোচনা। আর পড়ার কারণে যারা নামাজি তাদের অনুভূতিটা কি? যখন আমরা কোনো ব্যক্তির সঠিক নামাজের পরে তার অনুভূতি জিজ্ঞাসা করব, তখন যদি কারো ব্যক্তির মন খোলা কথাগুলো শুনতে পারেন, তবে হয়তো আপনি মনে মনে ভাববেন এমন অনুভূতি তো আমার কখনো আসেনি। তার কারণ তার মতো না আপনি ওযু করছেন, না তার মতো না আপনি নামাজ পড়ছেন, না তার মতো কখনো করে আপনি অনুভূতি খুঁজছেন যে এর মধ্যে তৃপ্তি কি রয়েছে। আজ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কামরুজ্জামান মাদানী ভাই আমাদের সাথে আছেন কথা বলার জন্য, ইমরান ভাইও আমাদের সাথে আছেন। আমরা তাদের থেকে আজকের বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা জানবো, শুনবো, শিখবো। এর আগে চলুন আমরা অনুষ্ঠানে একটি হামদে বারি তাআলা অ্যাড করি, হামদে বারি তাআলা শুনি, এরপর আলোচনায় ফিরব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। যে আমাদেরকে হামদে বারি তাআলা শুনিয়ে দিন। আল্লাহু 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 দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহু 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 বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তব নেই অংশীদার তব নেই অংশীদার জাল্লা জালালুহু আল্লাহু 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 সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানাহু সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম
জাল্লা জালালুহু আল্লাহু 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 অখিকুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান পক্ষিকুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান কেউ বলে খোদা কেউ সুবহানুহু কেউ বলে খোদা কেউ সুবহানুহু আর সবাই বলে লা শারীকা লাহু আল্লাহু 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 মাশাআল্লাহ। আমাদের রাশেদ মাদানী ভাই একটি রেকর্ড হামদে বারি তাআলা তার আমরা শুনলাম। চমৎকার, যেমনি ভয়েজের টোন তেমনি হামদে বারি তাআলার প্রশংসামূলক কালামগুলো আল্লাহ পাক কবুল করে নিক। খুবই চমৎকার একটি কালাম আমরা শুনলাম। আজকের যে বিষয় নিয়েছি দর্শক, অনুভূতি। হামদে বারি তাআলা শ্রবণ করার পূর্বেও বলছিলাম এই বিষয়টাই, যে কারো কাছে আসে অনুশোচনা আর কারো কাছে হয় অনুভূতি। যখন করতে না পারা কাজটা, ইবাদতটা, বা করলেও সেটা ভুল হয়, জানতে পারে পরে, তখন হয় অনুশোচনা। আর যখন সেটা সম্পূর্ণরূপে করতে পারে তখন হয় সেটা অনুভূতি, আন্তরিকতা, দিল অন্তর থেকে কি বলে। কামরুজ্জামান ভাই আমাদের সাথে আছেন। শুরু করব কামরুজ্জামান ভাই থেকে কিছু কথা তার থেকে শুনি, এরপর ইমরান ভাই থেকেও শুনবো, নাতে রসুলও শুনবো, আপনাদেরকে আপনাদের কলগুলো নিব আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা। জি কামরুজ্জামান ভাই, অনুভূতি নিয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসলে অনুভূতি এর কয়েকটি সামর্থক শব্দ আছে, যেমন জ্ঞান, অনুভূতি, অনুশোচনা বা এই ধরনের কিছু ফিল, এই শব্দগুলো অনুভূতি নেওয়া যায়। অনুভূতি দুই ধরনের হতে পারে, এক হচ্ছে ইতিবাচক, দ্বিতীয়ত হচ্ছে নেতিবাচক। দুই ধরনের অনুভূতি হতে পারে। যেমন যারা আল্লাহ বলা হয়, তাকওয়াবান হয়, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তারা আল্লাহ পাকের জিকিরের মধ্যে প্রশান্তি পায়। তো এখানে অনুভূতিটা বান্দার অবস্থার উপর ডিপেন্ড করবে। যদি সে তাকওয়াবান হয়, পরহেজগার ব্যক্তি হয়, তাহলে সে অনুভূতি কোথায় পাবে? আল্লাহ পাকের জিকিরের মধ্যে পাবে, ইবাদতের মধ্যে পাবে, দ্বীনি কাজের মধ্যে পাবে, দ্বীনি খেদমতের মধ্যে সে অনুভূতি পাবে। এই অনুভূতিটা তার মধ্যে এক্সট্রা কিছু নিজের মধ্যে নিয়ে আসবে, বয়ে আনবে, যা তার দিন এবং দুনিয়া আখেরাতে কাজে লাগতে পারে। আরেকটি হচ্ছে অনুভূতি, যেটাকে ফিল বলা হয়, চিল করা, ফিল করা। যেমন দেখবেন বর্তমান যুগে যারা তরুণ যুবক আছে, তারা বিভিন্ন ট্যুরে যায়, সফরে যায়, কি জন্য? অনুভূতি পাওয়ার জন্য, একটু ফিল নেওয়ার জন্য, আনন্দ উল্লাস করার জন্য, অনুভূতি পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা ট্যুরে যায়। যাদের আর্থিক সাপোর্ট বেশি, তারা বাইরে পর্যন্ত যায় অনুভূতি নেওয়ার জন্য। তো অনুভূতি আমরা দুই ধরনের নিতে পারি, একটা ইতিবাচক, দ্বিতীয়টা হচ্ছে নেতিবাচক। তো যারা আল্লাহ বলা হয় তারা ভালো দিক নিবে, ভালো কাজের মধ্যে নিবে। আর অনুভূতির জন্য, অনুশোচনার জন্য, এটা আমরা সতর্কতার সাথে নিতে পারি অনুভূতি হওয়ার জন্য। যে একটু চিন্তা করুন তো ওই বিষয়টি কি হতে পারে অনুভূতি পাওয়ার জন্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে একাধিক আয়াতে কারিমার মধ্যে আখিরাতের অনুভূতিকে আমাদের মাঝে তুলে ধরেছেন, যে তোমরা একটু চিন্তা করো, অনুভূতি করো সেই দিনটা কি হতে পারে। যেমন একাধিক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যে যালিকা ইয়াউমুত তাগাবুন, ওই দিন হচ্ছে লাভ ক্ষতির দিন। এখানে আল্লাহ পাক আমাদেরকে অনুভূতি দিচ্ছেন। আরও বলা হচ্ছে ওয়াইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আর সেদিন জালিম নিজের হাত দুটো কামড়াবে। এভাবে বলা হচ্ছে, কেউ নাফসি নাফসি করবে, কেউ হাইহাতা করবে, কেউ হতাশ হয়ে যাবে,
কারো আমলনামা দেয়া হবে, কখনো বলা হচ্ছে যে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যে সেদিন হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, জবান বন্ধ হয়ে যাবে। এই যে অনুভূতি, আল্লাহ পাক আমাদেরকে অনুভূতি নেওয়ার জন্য আগে বলে দিচ্ছেন যে দেখো তো যে হাসর ময়দানের অনুভূতিটা কেমন হতে পারে, রাইট, কিয়ামতের ময়দানের অনুভূতি কেমন হতে পারে, আগে আমাদেরকে সতর্ক করছেন যে অনুভূতিটা কিভাবে হতে পারে। তো দেখুন, অনুভূতি যদি আমরা আরো একটি বিষয় নেই, অনুশোচনা। যদি আমরা অনুশোচনার দিকে যাই তখন নফসের প্রকার চলে আসবে। আমরা জানি নফস 3 প্রকার, এক হচ্ছে নফসে আম্মারা, দ্বিতীয় হচ্ছে নফসে লাওয়ামা, তৃতীয় হচ্ছে নফসে মুতুমাইন্না। এই 3 প্রকার নফসের আলাদা ডেফিনিশন আছে, সংজ্ঞা আছে। যেমন যে নফস আম্মারা, যেটা সর্বদা গুনাহের প্রতি ধাবিত হয়ে যায়, সর্বদা গুনাহ করতে থাকে। আর নফসে মুতমাইন্না হচ্ছে যে আল্লাহ পাকের জিকিরের মধ্যে মগ্ন থাকে, আল্লাহ পাকের জিকিরের সারাক্ষণ সময় অতিবাহিত করে। আর নফসে লাওয়ামা, যে এখানে নফসে লাওয়ামাটি চলে আসবে আমাদের আলোচনার মধ্যে। নফসে লাওয়ামা তাকে বলা হয় গুনাহকে গুনাহ মনে করা, গুনাহ হয়ে যাওয়ার পর অনুশোচনা করা। এটি নফসের একটি ভালো প্রকার। কেননা দেখা যাচ্ছে মানুষ আজকাল গুনাহকে গুনাহ মনে করছে না। আমাদের সমাজের অধিকাংশ মানুষের নফসের আম্মারা হয়ে গিয়েছে, যে মানুষ গুনাহ করছে, গুনাহের প্রতি অনুশোচনা, অনুতপ্ত এই বিষয়টি তার মধ্যে কাজ করে না, ফিল হয় না, অনুভূতি হয় না। গুনাহকে গুনাহ মনে করার অনুভূতি তার মধ্যে আসে না। এই যে এই অনুভূতি তার মধ্যে আসে না। তো বলা হচ্ছে গুনাহ করার পর গুনাহকে গুনাহ মনে করা, এর জন্য তওবা করা, অনুশোচনা করা, এটা হচ্ছে নফসে লাওয়ামা। না, এখানে একটি পজিটিভ দিক আছে, সে গুনাহ করেছে, সে তার ভুল বুঝতে পেরেছে, নিজের মধ্যে গুনাহের ভুল বুঝার যে অনুভূতি হয়েছে, সে তওবা করেছে। আর যারা তওবা করবে, এই তওবার বিষয়টি তো ব্যাপক, যে বলা হচ্ছে আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, তওবাকারী এমন যেন তার কোনো গুনাহই নেই। এই যে অনুভূতিটা আপনাকে অনেক বড় মাকাম পর্যন্ত নিয়ে যাবে, যদি এক তো আখিরাতের বিষয়। আর যদি আমরা দুনিয়াবি ক্ষেত্রে দেখি, আমাকে কোথায় যেতে হবে, আমাকে কি কাজ করতে হবে, আমার প্ল্যানিং হচ্ছে আমি বিশ্বের মধ্যে একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, অথবা কোনো গবেষক হব, কোনো সায়েন্স নিয়ে আমি পড়াশোনা করব। এই যে থিম, এই যে চিন্তা চেতনাটি, অনুভূতি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এই যে আপনি অনুভূতি করলেন যে আমি এই কাজগুলো করব, তখন আপনি আপনার থিম অনুযায়ী, আপনার মিশন অনুযায়ী, আপনার এইম অনুযায়ী আপনি কাজ করবেন। আপনার সময়টাকে আপনি এভাবে শিডিউল বানিয়ে নেবেন আপনি ওই এমকে যাওয়ার জন্য। এভাবে করে যখন আমরা এটাকে অনুভূতি যেটা এটা বুঝতে পারবো বা ফিল হবে, তখন ওই বিষয়ের প্রতি কিন্তু আমাদের গুরুত্বটাও বেড়ে যায়। যখন মানুষ কোনো বিষয় নিয়ে চিন্তাভাবনা বেশি করে যে আমি কোরআনে পাকের হাফেজ হব, তখন তার মধ্যে ওই হাফেজ হওয়ার ফজিলত, হাফেজ হতে পারলে এর গুণাগুণ এবং আল্লাহ তাআলার দরবারে একজন হাফেজের কি মর্যাদা রয়েছে, তখন ওই ফিলটা তার মধ্যে কাজ করে। পারুক বা না পারুক, এক ইচ্ছা স্বাধীন তাকে শক্তি যোগায় যে আমি পারবো। আল্লাহ পাক চমৎকারভাবে আলোচনা করছেন। কামরুজ্জামান ভাই কবুল করেন। ইমরান ভাই থেকে কিছু কথা শুনি, এরপর নাতে রসুল শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। অনুভূতি, ইমরান ভাই, সফরের অনুভূতি, হ্যাঁ, দীর্ঘ টাইম যে হায়াত আমরা পেয়েছি, এর একটা অনুভূতি আছে। মানুষের একটা ধাপ থাকে শৈশবের, একটা ধাপ থাকে কিশোরের, একটা ধাপ থাকে আপনার সাংসারিক। তো আল্লাহ তাআলার দয়ায় কয়েকটা ধাপ আমরা পার করছি, এখন একটা অনুভূতি আমাদের মধ্যে কাজ করে। তো এ বিষয় নিয়ে যদি অভিজ্ঞতা থেকে কিছু বলতে। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের জীবনটাই হচ্ছে এক অনুভূতি। জি, প্রতিটা মানুষের আপনার প্রতিনিয়ত তার যে কাজগুলা তার মাধ্যমে সংগঠিত হয়, ওই কাজের সাথে একটা অনুভূতি কি করে, জি, কাজ করে। যেমন আমি যদি মানুষের সকালের যে অনুভূতিটা, যখন কেউ ফজরের নামাজ পড়ে নেয়, নামাজ শেষ হওয়ার পর একটা অনুভূতি, এর সাথে যদি কেউ ওই দিন কোরআনুল কারীমের তেলাওয়াত করে নেয় সকালে, আর এর সাথে যদি তেলাওয়াত করার পরে অথবা ইশরাক শাস্ত্রে সে নামাজও পড়ে নিল, পড়ার পরে যে তার এই যে শীতের মধ্যে কষ্ট করে উঠে নামাজ পড়ে,
নামাজ পড়ার পরে কোরআনুল কারীমের তেলাওয়াত করা, অতঃপর আপনার ইশাক শাস্তে নামাজ আদায় করা, ওই দিনের যে সকালের যে অনুভূতিটা, জি, যদিও কাজটা করতে গিয়ে তার কিছুটা সাময়িক যে একটা কষ্ট সকালের টাইম, কিন্তু এই যে অনুভূতিটা তার মাঝে সৃষ্টি হওয়া, ভালো কাজ করার পরে যে অনুভূতি সৃষ্টি হওয়া, তো এর মাধ্যমে একটা বিষয় তার অন্তরে কাজ করে, সেটা হচ্ছে যে রবের শুকরিয়া, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে নেক কাজ করার তৌফিক দিয়েছেন এবং এর মাধ্যমে আমি অন্তরে প্রশান্তি পেলাম। অনুভূতিটা যখন সেটা নেকি হয় তখন সেটা অন্তরে প্রশান্তি নিয়ে আসে। যেমন আমি আপনাকে বলি, কখনো কারো মাধ্যমে এক অসহায় ব্যক্তিকে সে আপনার উপস্থিত সময়ে তার সহযোগিতা করলো, জি, আর ওই ব্যক্তি যিনি অসহায় অথবা রাস্তার কূলে অথবা রেল স্টেশনে সে শীতের মধ্যে কাঁপছে, আর আপনার মাঝে এই জিনিসটা সৃষ্টি হলো যে আমি তাকে মুহূর্তে তার জন্য একটা কম্বলের ব্যবস্থা করব। যখন আপনি তাকে প্রচণ্ড শীত থেকে আপনার মাধ্যমে সে ওই কম্বলটা পাওয়ার পরে তার শরীরের কম্পনটা বন্ধ হয়ে গেল, তখন আপনার অনুভূতিটাই আলাদা হয়ে যাবে। রাইট। তখন আপনি মানে অন্তরের মধ্যে এমন একটা ফিলিংস অনুভূতি কাজ করবে, বলা যাচ্ছে না, কিন্তু মানে অন্তরের মাঝে একটা আনন্দ কাজ করবে, ভালো লাগা কাজ করবে। এভাবে যদি আমরা পৃথিবীতে দেখি, আরেকটা উদাহরণ আমি দিতে পারি, একজন মানুষ সে প্রচণ্ড পেরেশানির মধ্যে, যখন এমন পেরেশানি, তার সামনে পেরেশানি, ডানও পেরেশানি, বামও পেরেশানি, আর লোকটা দীর্ঘদিন সে পেরেশানগ্রস্ত, পারিবারিকভাবে পেরেশান, সামাজিকভাবে আর্থিকভাবে সে পেরেশান। আল্লাহ পাকের দয়া হলো সে পেরেশানি থেকে হঠাৎ করে সে মুক্তি পেয়ে গেল। যখন সে পেরেশানি থেকে মুক্তি পেয়ে যায় তখন তার মধ্যে কিন্তু একটা ভালো অনুভূতি কি করে কাজ করে। অনুভূতিটা এমনভাবে কাজ করে, সে আপনার ওই অনুভূতির মাঝে তার জন্য শিক্ষা হচ্ছে যে সে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করবে, যে আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, অথবা আমি দীর্ঘদিন বড় কর্জের মধ্যে ছিলাম, আর এখন আমার সে কর্জ কি হয়ে গেল, পরিশোধ হয়ে গেল। আরেকটা অনুভূতি এভাবে আসে জাকির ভাই, যে কোনো মানুষ তার একটা ইচ্ছা ছিল যা যদি আমার এটা হয়ে যেত, কিন্তু ওই কাজটা করার মতো তার কাছে অ্যাবিলিটি নেই। যেমন মদিনাতুল মুনাওয়ারাতে সফর করা, সুবহানাল্লাহ, মনের ইচ্ছা তো অনেক যে আমি আমার রাসূলের দরবারে আমি কি হব, আমি মদিনাতুল মুনাওয়ারায় আমি যাব, আর মনের শুধু ইচ্ছা আছে কিন্তু তার কাছে কোনো আর্থিক কোনো সামর্থ্য নেই, আর হঠাৎ করে ব্যবস্থা হয়ে গেল, সুবহানাল্লাহ। এই অনুভূতি হয়তো অনেক মানুষকে আনন্দে কাঁদিয়েছে। এটা এমন একটা অনুভূতি, একটা তো দুঃখের অনুভূতিতে কেউ কাঁদে, আর আনন্দের অনুভূতিতে কাঁদা, এটা মানুষ তার চেহারা থেকে কত অশ্রু জরা সে দেখছে, তার অন্তরের অশ্রুর মাঝে আনন্দ যে লুকায়িত, এই যে অনুভূতিটা, সুবহানাল্লাহ। এখন আসলে যে আমি জাকির ভাইকে বলি যে অনুভূতির নেক আমলের যে অনুভূতি, এই অনুভূতিতে যদি কোনো ব্যক্তি চায় যে আমি এভাবে ভালো কাজের অনুভূতি নিয়ে আমি অন্তরের প্রশান্তিটা, যে শুরুতে আয়াতে মোবারকা যে আল্লাহ পাকের স্মরণের মধ্যে কি অন্তরের প্রশান্তি রয়েছে, অনুভূতিটাই কিন্তু প্রশান্তি। যেমন আমাদের এক সফরে যখন একজন বয়স্ক ইসলামী ভাই তিনি হেরা গুহায় পৌঁছে গেলেন, প্রথম তার ছিল না যে আমি উঠতে পারবো, আল্লাহ। যখন জাকির ভাই যখন তিনি উঠে গেলেন, উঠে যাওয়ার পরে তার কিছু মানুষ অনুভূতিটা শুধু নিজের মাঝে রাখে, কিছু মানুষ রাখতে পারে না, প্রকাশ করে দেয়। তার প্রকাশটা এমন ছিল, বলে যে আমি কি উঠে গেছি, আল্লাহ,
মানে সে শেষ পর্যন্ত সে বলছে যে আমি কি আসলে কমবেশ 1200 সিঁড়ি, কয়শো, 1200, আপনি সাহস করছেন কিনা আমি জানি না। আলহামদুলিল্লাহ, সবার পক্ষে সম্ভব হয় না, সম্ভব হয় না। কিন্তু আমাদের বিশেষ করে গত সফরে এমন একজন ইসলামী ভাই, উনি মানে যখন উঠে গেলেন, ওঠার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু আবেগ ভালোবাসা ছিল। যখন সেখানে উঠে গেলেন, তো উঠে যাওয়ার পরে বললেন যে আমি কি উঠে গেলাম। আচ্ছা, মনের মধ্যে যে একটা কি আসলে অনুভূতিটা জাকির ভাই, মানে পৃথিবীতে এমন কিছু কাজ, যেমন হেরা গুহাতে যদি কেউ উঠে যায়, উঠে যাওয়ার পরে তার ফিলিংসটাই আলাদা। আল্লাহু আকবার। এই যে আমি বললাম না ইমরান ভাই, যে অনুভূতি কিন্তু মানুষকে অনেক সাহস যোগায়, তাই না? আবেগ অনুভূতি মানুষকে অনেক সাহস যোগায়, যে কাজটা মনে হচ্ছে কি আমি পারবো না, যদি ওটার একটা আবেগ থাকে ভিতরে বা অনুভূতি থাকে, তবে ওই কাজটা করা অতি সহজ হয়ে যায় এবং সাহস, হিম্মত, শক্তিও তার যোগান দেয় যে সে পারবে, এরকম একটা ফিল। যেমন ইমরান ভাই বলতেছিলেন, অনেক মানুষ তো হেরা গুহার নিচে দাঁড়িয়ে যখন উপরের দিকে তাকায়, যদি হার্টের রোগী হয় বা প্রেশার লো থাকে, তখন তারা সাহস করে না কি উপরে যায়। 1200 সিঁড়ি, এবং এত উপরে সিঁড়িটাও এমন না কি আমাদের কোনো বিল্ডিংয়ের সিঁড়ি, এটা না দর্শক, যারা স্বচক্ষে দেখেছেন তারা বুঝবেন। পাথর কেটে তারপরে সিঁড়ি বানানো হয়, সেখানে পাথর কেটে সিঁড়ি বানানো হয় ওঠার জন্য না। এত সিঁড়ি ধরার মতো কিছু মজবুত কিছু আছে, মানুষ উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, যাদের অনুভূতি, সাহস, শক্তি, তারা উঠে যায় এবং উঠে তাদের অনুভূতিটাও মানুষের সাথে শেয়ার করে। অনেককেই দেখা যায় সোশ্যাল মিডিয়াতে, তারা ওখানে গিয়ে ভিডিও বানায় বা লাইভ করে, তখন তাদের অনুভূতিটা মানুষের সাথে শেয়ার করে। এখানে ওঠার যে এক তৃপ্তি বা আসার যে এক ভালো লাগা কাজ করে, ওটা তখন মানুষ শেয়ার করে। আবার দেখবেন ইমরান ভাই, কিছু বাবা তার সন্তানকে হাফিজ বানাতে পেরে যে একটা অনুভূতির কথা শেয়ার করে, প্রায় সময় প্রায় মানুষের সাথে, গত 2 দিন ধরে আমার সাথে পরাপরি হচ্ছে। গতকালকে ইস্তেমার মাঠ থেকে যখন ফিরছিলাম আমি সায়দাবাদে, তখন একজন রিক্সাওয়ালা ভাই, যখন নেমে চলে আসবো, তখন বললো আমাকে আমার জন্য একটু দোয়া করবেন। তো দোয়া করব অবশ্যই, তার থেকে জানবো আমি কোন বিষয়ে দোয়া চাচ্ছে। তিনি বলেন আমার ছেলে এবছর হাফিজে কোরআন হবে, হিফজ করতেছে, হাফিজে কোরআন হবে, আমার ছেলের জন্য দোয়া করবেন। কোনো একটা দোকান থেকে আমি কিছু কিনছিলাম, তো দোকানদারও বললেন আমার ছেলে এই মাদ্রাসায় পড়ে, হাফিজ হবে, মেয়ে এই মাদ্রাসায় পড়ছে, আলিমা হবে, তাদের জন্য দোয়া করবেন। এই যে বাবা মায়ের কাছে সন্তানকে নেক বানানো, হাফেজ বানানো, আলিমা বানানো, এরও এক অনুভূতি কিন্তু মা বাবার মধ্যে কাজ করে। যখন তারা এই বিষয়টা কারোর সাথে শেয়ার করে, বোঝা যায়, দেখা যায় তাদের অনুভূতিটা কেমন থাকে। এখানে জাকির ভাই একটা জিনিস, যে যখন সে বারবার যখন তার মধ্যে এই জিনিসটা কাজ করে, ময়দানে মাহশার, যে একটা তো হচ্ছে যে আল্লাহ তাআলা বারবার স্মরণ করে দিচ্ছে যে সেদিন যে আযাবগুলো হবে, মানুষের যে কষ্টর যে সময়টা অতিবাহিত হবে, জি, এটা হচ্ছে আল্লাহ তাআলা হেফাজত করুক নাফরমানদের জন্য। যখন কোনো নেক বান্দা, ওই মা বাবা যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার সন্তানকে হাফেজ বানিয়েছে, আল্লাহ পাকের দয়া হাফেজ সে হয়েছে, আর যখন তার এই অনুভূতিটা কাজ করে যে মাওলাই করিমের দয়ায় কিয়ামতের দিন আমি মাথার মধ্যে আমি কি পাবো, আমি মুকুট পাবো, সম্মানের মুকুট, আমি সম্মানের মুকুট আমি পাবো, এই যে অনুভূতিটা কাজ করে, সুবহানাল্লাহ, যে আমার সন্তান হাফেজে কোরআন হলো, আর ওই সন্তানের ওসিলা যখন আমি ময়দানে মহাশর, যখন আমি মানুষের মাঝে আমি সম্মানিত হব, তো এই যে একটা অনুভূতি, হাফেজের বাবা, সুবহানাল্লাহ, একজন হাফেজে কোরআনের বাবা হয়ে যদি আমি এই জিনিসটা আমি লাভ করি, এই যে অনুভূতির শারীরিক উপকারটা কি। জি, আমি যখন এই সাবজেক্টটা নেওয়া হলো, তো কিছু যখন তালাশ করতেছিলাম, যে আপনার গবেষক যারা, তারা বললেন যে এই ধরনের অনুভূতিগুলা যেগুলো মানুষকে অন্তরের মধ্যে প্রশান্তি দেয়, মানে ভালো কাজ করবা, কাউকে হেল্প করার পরে, জি, কাউকে আনন্দ দেওয়ার পরে, মানে আমার মাধ্যমে কেউ খুশি হলো, কেউ আনন্দিত হলো, মানে এই সকল কাজগুলো। আমি আপনাকে বললাম না যে একজন মানুষ শীতের সময় কাউকে পোশাক, উপযুক্ত টাইমে তাকে শীতের পোশাক দিতে পারা, জি, তখন তার মধ্যে একটা কি করে আবেগ, ভালোবাসা, অনুভূতি কাজ করে। এই জিনিসটা মানুষের শরীরকে সুস্থ রাখার একটা অন্যতম মাধ্যম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সায়েন্স এটা বলছে, তাই না?
যারা গবেষণা করছেন তারা বলছেন। কামরুজ্জামান ভাই শুরু করছিলেন অনুভূতি দুই প্রকার। হ্যাঁ, আমি ভাবছিলাম কামরুজ্জামান ভাই পুরাটা ক্লিয়ার করবেন, কিন্তু অনুভূতি নিয়ে তখন কোরআনে পাকের আয়াতের দিকে গেলেন তিনি। অনুভূতি দুই প্রকার। এক প্রকার অনুভূতি আল্লাহওয়ালাদের কাছে, সেটা আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পেরে অনুভূতি যেটা। আর এক প্রকার অনুভূতি হলো দুনিয়াবি, কাউকে দুনিয়াবি খুশি করে, কাউকে ভালোবেসে, কারোর থেকে পৃথক হয়, এভাবে অনুভূতি। কোনো দুনিয়াবি এমন জায়গাতে পৌঁছে গেল সে, যেখানে অ্যাভেলেবল সবাই যায় না, এমন জায়গাতে পৌঁছে গিয়ে সে অনুভূতি প্রকাশ করে। সোশ্যাল মিডিয়াতে যদি ঢোকেন তো আজকাল মানুষের অনুভূতি ইন্টারভিউ হিসাবে নেওয়া হচ্ছে। আপনার অনুভূতি কি? কোনো ব্যক্তি ধ্বংস হয়ে গেছে, তার ব্যাপারে গিয়ে সোশ্যাল মিডিয়া আপনাকে জিজ্ঞাসা করবে আপনার অনুভূতি কি। কোনো ব্যক্তি ভুল করছে, তার ব্যাপারে আপনাকে গিয়ে প্রশ্ন করবে, ইন্টারভিউ নিবে আপনার কাছ থেকে, যে এই ব্যক্তি যে ভুল করলো, দুনিয়ার কাছে, সমাজের কাছে, দেশের কাছে লজ্জিত হলো, আপনার অনুভূতি কি? এই অনুভূতিটা মানুষ আজকে দুনিয়াতে যে অনুভূতি আছে এটা খোঁজার জন্য আজকে সোশ্যাল মিডিয়া আপনার কাছে যায়, গিয়ে তারা আপনার কাছ থেকে ইন্টারভিউ নেয় অনুভূতির কারণে। একটা হলো এভাবে দুনিয়াবি অনুভূতি, আর একটা হলো আখেরাতের, যে অনুভূতিতে মুমিনরা হৃদয়ের প্রশান্তি খুঁজে পায়। আর এই প্রশান্তি আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন কোন কোন কাজে হৃদয়ের অন্তরের প্রশান্তি আসে। এখন এই অনুভূতিটাকে যদি আমরা দুই ভাগে দেখি, একটা হলো দুনিয়াবি অনুভূতি, আর একটা হলো দ্বীনি অনুভূতি। দ্বীনি অনুভূতি অর্থাৎ আমি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারলাম, আর আদায় করার পরে যে একটা অনুভূতি আমার মধ্যে কাজ করছে, একটা ভালো লাগা ফিল আমার মধ্যে আসছে, এটা একটা অনুভূতি, আল্লাহকে রাজি করলাম। আর একটা অনুভূতি হলো দুনিয়াতে মানুষকে অপমানিত করতে পারা, মানুষ অপমানিত হওয়ার পরে কোনো ব্যক্তি লাঞ্ছিত হলো, তার ব্যাপারে আপনার অভিমত কি, আপনার অনুভূতি কি, আপনি কি বলবেন, কি জানাতে চান। তো এইভাবে করে মানুষ, সোশ্যাল মিডিয়াওয়ালারা আজকাল মানুষের কাছে কাছে যায় এইভাবে অনুভূতিটাকে প্রকাশ করার জন্য। এখানে জাকির ভাই একটা ছোট্ট একটা অ্যাড করি, আপনার কথার সাথে উঠে আসছে, এই যে যখন কারো ধ্বংস হওয়াতে কোনো ব্যক্তি লস হয়ে যাওয়া, কোনো ব্যক্তির ব্যবসা নষ্ট হয়ে যাওয়া, কোনো কারণে যখন সে তার কোনো কারণে শত্রু ছিল এক প্রকার, যাকে কেউ কোনো কারণে শত্রু ভাবতো, ওই শত্রুর বিপদে এই অনুভূতি ফিল করা যে আনন্দ, মায়াদ আল্লাহ হেফাজত করুক, এটাকে আপনার বাতিনি যে বিমারি দাওয়াত ইসলামী যে একটি কিতাব, আপনার বাতিনি যে রোগ, অভ্যন্তরীণ রোগের যে কিতাবটা, এর মধ্যে বলছে যে এর একটা রোগের মধ্যে একটা বড় রোগ, যে এই রোগটা যে অন্তরের মধ্যে মানুষের দুঃখে, কষ্টে, পেরেশানিতে নিজের অন্তরের মধ্যে কি করা, আনন্দ প্রকাশ করা। আজকে দেখেন এই অনুভূতিতে যখন আপনি ইন্টারভিউর কথা বললেন, তা যখন কেউ আপনাকে ইন্টারভিউ নিচ্ছে যে এই কাজটা তো হয়ে গেল, আপনার ফিলিংসটা আপনি কি করেন, প্রকাশ করেন, অনুভূতি। এখন ওই ফিলিংস প্রকাশ করতে গিয়ে গীবত প্রকাশ হইতেছে, ওই কাজের ত্রুটিগুলা কি করা হচ্ছে, তুলে ধরা হচ্ছে। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামীর বারাকাতে যারা আফ্রিকান যে কম, যারা আমাদের হয়তো, আমি দর্শক শ্রোতা যারা আমাদের এই চ্যানেলের সাথে আছেন, অনেক সময় বিভিন্ন প্রকারের ভিডিও অনেকে অনেক সময় দেখে, যে দেখার পরে কিন্তু শুরুতে কিন্তু কালো হওয়ার কারণে অনুভূতিটা অনেকের কাছে ভালো আসে না, কিন্তু আমরা তাদের প্র্যাকটিক্যাল আমরা অনেকে জানি না। যার আফ্রিকানের মধ্যে যখন আমরা অনেকের প্র্যাকটিক্যাল দেখলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মধ্যে এমন কিছু গুণ দিয়েছে, অবশ্যই কি গুণ জানেন? আল্লাহু আকবার। আফ্রিকানদের মধ্যে আপনার এই যে কালো প্রকৃতির মানুষ যারা, এদের মধ্যে একটা গুণ হচ্ছে তাদের মেধা খুব মজবুত। আল্লাহু আকবার। তাদের মেধা কি খুব মজবুত, মানে তাদের মেধা আমরা শিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে ধর্মীয় বিষয়গুলোর ক্ষেত্রে তাদের জ্ঞান, তাদের জিনিসকে ক্যাচ করা। এখন দেখা যাচ্ছে যে যখন আমি কোনো ব্যক্তিকে দেখার সাথে সাথে আমরা কিন্তু অনুভূতি সৃষ্টি করি, কেমন হতে পারে, কেমন প্রকৃতির লোক, কেমন হতে পারে, এদের চালচলন কেমন হতে পারে। এদের মধ্যে হয়তো আপনি অনেকেরই দেখছেন তাদের এত সুন্দর তেলাওয়াত, হ্যাঁ চমৎকার, সোশ্যাল মিডিয়াতে প্রায় সময় সামনে পড়ে তেলাওয়াতটা, কিন্তু আমিরুল সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া এদেরকে কত সম্মানের সাথে ডাকে না, বেলালি ইসলামী ভাই বলে, তাই না? মানে দেখেন আমির আলুস সুন্নাতের অনুভূতি, সুবহানাল্লাহ, যে আমির আলুস সুন্নাত দেখেন
কোন অনুভূতিতে আর আমরা দেখি আমির আহলে সুন্নাতের অনুভূতি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কথা স্মরণ হয়ে যায়। জি জি, আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলার কালার এমন ছিল, এজন্য বেলালি একজন সাহাবী, এতে এরাও খুশি হয়ে যায় যে আমাদেরকে আমির সুন্নাত লকাব দিয়েছে বেলালি ইসলামী ভাই, এরা খুশি হয়ে যায়। আল্লাহ পাক কবুল করেন, বোঝার তৌফিক দিক। ইনশাআল্লাহ তাআলা অনুভূতি নিয়ে আরো কিছু আলোচনা করব আপনাদের সাথে। চলুন একটা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের প্রোগ্রামে অনুষ্ঠানে আমরা শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা কলও নিব, আরো বাকি কিছু আলোচনাও করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, নাতে রাসূল শুনিয়ে দিন আমাদেরকে। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। যাব আমি ওথা মোহে কাবে লার সাথীরা, যাব আমি ওথা মোহে কাবে লার সাথীরা, অনুমতি পেতে দাও, অনুমতি পেতে দাও আমার প্রিয় নবী। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। দিনের বিষয়ে প্রশ্ন যখন করবে ফেরেশতা, দিনের বিষয়ে প্রশ্ন যখন করবে ফেরেশতা, করি যেন তখন আমি, করি যেন তখন আমি গুণগান প্রিয় নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। দেখিয়েছেন ডেকে মদিনায় আমার প্রিয় নবী, দেখিয়েছেন ডেকে মদিনায় আমার প্রিয় নবী। আমি পাব শাফায়াত, আমি পাব শাফায়াত আমার প্রিয় নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। দাও না আজে রজনীতে খোদা নবীর দিদার, দাও না আজে রজনীতে খোদা নবীর দিদার। একবার হলেও আমায়, একবার হলেও আমায় দাও দিদার প্রিয় নবী। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা
ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। প্রিয় নবীর গোলামেরা তোমাদের উপরে, প্রিয় নবীর গোলামেরা তোমাদের উপরে থাকবে হাসর মাঠে শীতল, থাকবে হাসর মাঠে শীতল ছায়া প্রিয় নবী। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার কালাম নুরুল আমিন ভাইয়ের, আল্লাহ পাক কবুল করে নিক। কালামগুলো যখন আপনি নিরিবিলি টাইমে একা থাকবেন তখন শুনবেন, তখন আপনার মধ্যে মদিনার আবেগ আরও বাড়তে থাকবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। প্রায় সময় হয়তো আপনারা শুনেন যে নাতে রসুল আশিকের অন্তরের খোরাক কেন বলা হয়। যখন কোনো আশিক বিপদে পড়ে বা দুশ্চিন্তায় জর্জরিত হয়ে যায় বা কিছু ভালো লাগতেছে না, উদাস উদাস লাগতেছে, তখন অনেককেই দেখা যায় নাতে রসুল শুনতেছে। তখন এই অনুভূতিটা তার মধ্যে নিয়ে আসে যে নাতে রসুলের মাধ্যমে মদিনার প্রতি ধাবিত হওয়া, মদিনার স্মরণ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা আরও জাগ্রত করা। তখন এই যে একটা দুশ্চিন্তার মধ্যে যে ছিল যে বিষয়টা নিয়ে, এটা থেকে সে বের হয়ে যায়। তার মধ্যে তখন মদিনার যাওয়ার, মদিনার ভালোবাসার অনুভূতিটা তার মধ্যে কাজ করে। আল্লাহ পাক নাতে রসুল শুনতে শুনতে যেন আমাদের সকাল হয়, নাতে রসুল শুনতে শুনতে যেন আমাদের রাত হয়, আর নাত পড়তে পড়তে যেন কাল কিয়ামতের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেন আমরা উঠতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দিক। দর্শক শ্রোতার কিছু কল আছে, কলগুলো শুনবেন ইনশাআল্লাহ তাআলা, এরপরে আলোচনায় ফিরবো। জি, কল শুনিয়ে দিন। আমি সিলেট সুনামগঞ্জ থেকে বলছিলাম। এই মাদানী চ্যানেলটা আমি সবসময় এটা দেখি, এই চ্যানেলটা আমার বহুত ভালো লাগে। চ্যানেলটা দেখে আমি বহুত উপকৃত হচ্ছি। আমি অনেক কিছু জানতাম না হাদিস সম্পর্কে, কিন্তু এই চ্যানেলটা দেখে আমি বহুত হাদিস সম্পর্কে আমার জ্ঞান অর্জন হয়েছে। আমি চাই এই চ্যানেলটা যাতে সবসময় চালু থাকে। মাশাআল্লাহ, সবসময় চলতে থাকুক, এটা আপনিও চান, আমিও চাই। আর এর জন্য যা সহযোগিতা করার দরকার তাও আপনাকে আর আমাকেই করতে হবে। আর্থিকভাবে আপনাদের যে সাপোর্ট সহযোগিতাগুলো আমরা সবসময় পেয়ে থাকি, আল্লাহ চায় আরও সবসময় ভবিষ্যতে পাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। যারা সবসময় আমাদেরকে দিয়ে আসছেন বিকাশের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে, অ্যাকাউন্টের মাধ্যমে, আপনাদের আর্থিক সাপোর্টটা যেন সবসময় এভাবে থাকে। পরবর্তী কল দেন। আমি নজরুল ইসলাম। আপনি একটা মাদানী চ্যানেল আমি দেখতেছি, চ্যানেলটা খুব বেশি আমার স্ত্রী এই চ্যানেল ছাড়া অন্য কিছু দেখে না, খুবই ভালো। এই চ্যানেলের বড় বৈশিষ্ট্য হলো ইসলামের দিক থেকে এবং পীর আউলিয়াদের দিক থেকে অনেক ভালো ভালো কথা বলে। আমরা খুব ভালো ভাই, আমার খুব পছন্দ। মাশাআল্লাহ, দিনের কথা, ধর্মের কথা, ইসলামের কথা, এগুলো তো আমাদের প্রাণের কথা, আমাদের অন্তরের কথা। যখন কেউ ওই কথাগুলো আমাদেরকে শোনায় তখন আমাদের কাছেও ভালো লাগে, আপনার কাছেও ভালো লাগে। আর এই ভালো লাগার দিক থেকেই আমাদের একসাথে চলা, একসাথে থাকা। দোয়া করেন আর চেষ্টা করেন যেন বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে মাদানী চ্যানেল চালু হয়ে যায়, প্রত্যেকটা ঘরে ঘরে যেন মাদানী চ্যানেল দেখার একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায়। এবং যখন প্রত্যেকটা ঘরে ঘরে মাদানী চ্যানেল চালু হয়ে যাবে, ওই ঘরটা আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা মদিনার পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। মাদানী চ্যানেল নামাজের দাওয়াত দেয়, মাদানী চ্যানেল সুন্নতের দাওয়াত দেয়, মাদানী চ্যানেল হক কথা বলে। তো এই পরিবেশটা ঘরের মধ্যে সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি মনির হোসেন, আমি আপনাদের এই চ্যানেল দেখি, খুব সুন্দর চ্যানেল। আর এই চ্যানেল দেখে আমার পরিবারও অনেকটা নিয়ন্ত্রণে আসছে আগে থেকে। তারপর আমি মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দেখে পরিবারও নিয়ন্ত্রণে আসছে এবং আপনি নিজেও আসছেন, এটাই বাস্তব। আপনি যখন ভালো হয়ে যাবেন তখন আপনার সদস্য যারা আছে, ঘরে যারা আছে, তারাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। মাদানী চ্যানেল তো একটা পরিবারকে না, একটা দেশকে না, পুরো দুনিয়াকে পরিবর্তনের চেষ্টায় আছে। দাওয়াত ইসলামের উদ্দেশ্য হয়তো আপনারা জানেন,
আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করা। আপনার পরিবারের মতো হাজার হাজার পরিবার এই মাদানী চ্যানেলের মাধ্যমে বরকতে পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ নবাব আলী। আপনাদের মাদানী চ্যানেল আমি সবসময় দেখি, আমার পরিবারের সবাই দেখে। আজকের যে অনুষ্ঠান হচ্ছে, অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আজকের যে বিষয় নেওয়া হয়েছে, এই বিষয় নিয়ে আমরা অনেক কিছু শিখতে পারছি। এই সমস্ত অনুষ্ঠান দেওয়ার জন্য মাদানী চ্যানেলকে ধন্যবাদ। মাশাআল্লাহ, এটাই তো বিষয় আজকের, না? আপনি যে আপনার অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করছেন। মানুষ আপনার থেকে গুনাহের পরে অনুভূতি প্রকাশ করতে বলে। মানুষ আপনার থেকে যেটা প্রকাশ করলে পাপ হবে, গুনাহ হবে, সেটা আপনাকে প্রকাশ করতে বলে। কিন্তু মাদানী চ্যানেল আপনাকে আপনার মাদানী চ্যানেলের মাধ্যমে যে আপনার পরিবর্তন, আপনার পরিবারের পরিবর্তন, এটার অনুভূতিটা প্রকাশ করতে বলছে কলের মাধ্যমে। আর নিজের অনুভূতি আপনি প্রকাশ করছেন কলের মাধ্যমে, এটাই তো চাই, তাই না? জি, পরবর্তী কল দেন। মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ। আমি আপনাদের দেখছি, অনেক ভালো লাগছে। আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক ভালো রাখুক, আপনাকে সুস্থ রাখুক, সবসময় দোয়া করি আপনাদের জন্য। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, অনুভূতি প্রকাশ করতে গিয়ে অনেক সময় মানুষ হারামের দিকে চলে যায় কামরুজ্জামান ভাই। আবার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মানুষ কুফর করে ফেলে। অনুভূতি প্রকাশ করতে গিয়ে গীবত করে দেয়। অনুভূতি প্রকাশ করতে গিয়ে দুনিয়াবি কথা বলছি, দুনিয়াবি অনুভূতির কথা বলছি আমি। আবার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মানুষের সম্মান নষ্ট করছে। অনুভূতি প্রকাশ করতে গিয়ে আজ নিজের কারণে ইসলাম ছোট হচ্ছে, খাটো হচ্ছে অনুভূতি প্রকাশ করতে গিয়ে। আজকে যাদের অনুভূতি আপনারা নিচ্ছেন, অনুভূতিটা প্রকাশ করার জন্য নিচ্ছেন, তার মাধ্যমে কোন কথাগুলো আপনি পাচ্ছেন, মানুষকে কি মেসেজ দিচ্ছেন? যদি আপনার এই অনুভূতি প্রকাশ করা হাসার জন্য হয়, এই অনুভূতি প্রকাশ করা মানুষকে গুনাহের দিকে ধাবিত করা হয়, আপনার এই অনুভূতি প্রকাশ করা আল্লাহ তার রাসূলের অসন্তুষ্টিমূলক কার্যের দিকে হয়, তবে এটা থেকে তো বিরত থাকা উচিত। আর এটাই ইসলাম বলে যে এ থেকে আমরা বিরত থাকি, এমনটাই না কামরুজ্জামান ভাই? আমি অনুভূতি প্রকাশ করলাম, এর মাধ্যমে আপনি কষ্ট পেলেন, আপনার অন্তরে কষ্ট হলো, অথবা আপনার সম্মান নষ্ট হলো, এটা কি ইসলাম রায় দেয়? সঠিক বলে ইসলাম কখনো? এমনটা অনুভূতি না প্রকাশ তো করাই যাবে না, তাই না? তো গীবত হচ্ছে, নিন্দা হচ্ছে, কারো সম্মান নষ্ট হচ্ছে। আজকে সোশ্যাল মিডিয়াতে এসে আমরা অনুভূতি প্রকাশ করছি, এরপরে একজনের সম্মান নষ্ট করছি, তাই না? হ্যাঁ, এটা একটা এক প্রকার সোশ্যাল মিডিয়া জগতে মহামারী রূপ ধারণ করেছে। যারা আমাদের ভিউয়ার্স দর্শক আছে, হয়তো তারা অবশ্যই এ ব্যাপারে অবগত আছে, অবশ্যই আছে। কারণ এটা একটি মহামারী রূপ ধারণ করেছে। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয় থেকে হেফাজত করুক। তো যাই হোক, অনুভূতি যেটা আপনি বলছিলেন, মানুষকে অনুভূতি অনেক দূর এগিয়ে নিয়ে যায়। যদি সে অনুভূতি তার নিজের মধ্যে রাখে, একটি ফিল তার মধ্যে আসে, সে নিজের বর্তমান অবস্থা থেকে তার ফিউচার প্ল্যানিংয়ে সে মনোযোগী দেয়। এখন কারো যদি ফিউচার প্ল্যানিং বিগ হয়, তখন সে বর্তমান তার যে অবস্থা, সে অনুযায়ী সে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারবে না। তো তার এই বিগ প্ল্যানিং অনুযায়ী সে তার শিডিউলকে চেঞ্জ করবে ওই মাকামে যাওয়ার জন্য। তো যাই হোক, আরও একটি বিষয় হচ্ছে, অনুভূতি মানুষকে নেককার বানিয়ে দেয়। একদম, অনুভূতিটা ওই রকমের হতে হবে। যখন মানুষ অনুভূতি নিজের মধ্যে চলে আসে, অনুভূতি তার মধ্যে আসে, তো আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে যায়। যেমনটি কোরআনে পাকের মধ্যে রয়েছে, আল্লাহ পাক ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা, হে ওই সকল বান্দারা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যে বলা হচ্ছে, ওই সকল লোকেরা যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে, পাপ করেছো, অন্যায় করেছো, এখন তোমাদের মধ্যে ফিল এসেছে, অনুভূতি এসেছে, আরে আমি তো গুনাহ করেছি, ঠিক হয়নি, আমি গুনাহ করেছি, এ কাজ আল্লাহ পাকের নাফরমানি করেছি, আমি অবাধ্য হয়েছি, এ কাজ করা আমার ঠিক হয়নি। এই যে সে অনুভূতি, তার মধ্যে অনুভূতি আসলো, অনুশোচনা আসলো, তো আল্লাহ পাক ইরশাদ করেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা, তুমি তো অনুভূতি তোমার মধ্যে এসেছে, অনুশোচনা তোমার মধ্যে এসেছে, এই অনুশোচনা আসার কারণে তুমি আমার রহমত থেকে নিরাশ হও না,
আমার রহমত তোমার মধ্যে আছে, তোমার কাছে থাকবে। আল্লাহ পাক বলেন যে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ পাক সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে অনুভূতি আসছে, অনুভূতি আসার কারণে আল্লাহ পাক বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আমার বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হও না। তুমি তো অনুভূতি তোমার মধ্যে এসেছে, অনুশোচনা এসেছে, আর অনুশোচনা এসেছে বিধায় আল্লাহ পাক তাকে সাহায্য করে, তার গুনাহগুলো ক্ষমা করে দিন। অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যারা অশ্লীল কাজ সম্পাদন করে, মন্দ কাজ করে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের নফসের প্রতি জুলুম করে, অন্যায় বিচার করে, যাকারুল্লাহ, অতঃপর তারা আল্লাহ পাককে স্মরণ করে। গুনাহ করার পর, নিজের নফসের উপর জুলুম করার পর আল্লাহ পাককে ইয়াদ করে, স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং গুনাহের কারণে অনুশোচনা করে, অনুভূতি হয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই। আর বলা হচ্ছে ওয়ামা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া কে আছে যে গুনাহগুলো ক্ষমা করবেন। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর তার এই গুনাহগুলো আর করে না। সে অনুভূতি তার মধ্যে এসেছে, সে তওবা করেছে, আল্লাহ পাকের কাছে তওবা করেছে, অতঃপর আর গুনাহগুলো সে করে না। একটা হয় না যে অনুভূতি এসেছে আবার আগের মতো চলে এসেছে, এই অনুভূতি কাজে দিবে না। অনুভূতি এসেছে, আমার অবস্থা চেঞ্জ করতে হবে, যা করার প্রয়োজন তা করতে হবে, তখন এই অনুভূতিটা কাজে দিবে। আর যখন এই অনুভূতি তার মধ্যে চলে আসে, এই আমলটি তার মধ্যে চলে আসে, আল্লাহ পাক বলেন উলাইকা জাযাউহুম মাগফিরা মির রাব্বিহিম, যে তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা, প্রতিদান। এবং বলা হয়েছে ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং জান্নাত তার জন্য রয়েছে খালিদিনা ফিহা, যারা অনন্তকাল সেখানে থাকবে। দেখুন এই যে অনুভূতি, অনুভূতির আসার কারণে আল্লাহ পাকের বিশেষ রহমত তার প্রতি থাকে, আর আল্লাহ পাক এর রহমত যার প্রতি চলে আসবে তাকে জান্নাত দান করবে। আমরা এই আখিরাতের বিষয়ে যদি আমরা নিজের মধ্যে একটু ফিল, অনুভূতি আনি, দেখবো আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা বিশেষ সাহায্য আমরা পেয়ে যাব। আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া আছে, সাহায্য আছে। অনুভূতিটা কেমন একটা জিনিস, আপনি 2 রাকাত নামাজের জন্য ওযু করলেন, নির্জনে, কেউ নেই, আপনার আশেপাশে কেউ নেই, 2 রাকাত নামাজ পড়বেন, আপনি ওযু করলেন, ওযু করার পরে আপনি নামাজে দাঁড়ালেন, 2 রাকাত নামাজ, দীর্ঘ সময় নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন, একদম খুজু যেটাকে বলেন ইমরান ভাই, যে আপনার আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে 2 রাকাত নামাজ আপনি পড়লেন, সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে আপনি যে জায়নামাজ থেকে উঠলেন, উঠে নিজের কাজে বা অন্য কোনো কাজে লেগে গেলেন, ওই মুহূর্তে আপনার ফিল, ওই মুহূর্তে আপনার অনুভূতি, ওই মুহূর্তে আপনার মনের অবস্থা, অনেক মানুষকে বলতে শুনি আমরা যে আজকের ফজরের নামাজটা পরে কেমন শরীরটা হালকা লাগতেছে, হ্যাঁ, একটু ভালো লাগতেছে। এটা হলো অনুভূতি, এটা হলো ফিল, এটা হলো অন্তরের অবস্থা। যখন আপনি মনে করবেন এই রকমের অবস্থার মধ্যে আপনি আছেন যে নামাজের পরে কেমন জানি একটু অন্য রকমের লাগতেছে, নামাজ তো প্রায় সময় সবসময় পড়ি আমরা, কিন্তু আজকের নামাজের পরে কেমন একটা ফিল আসতেছে নিজের মধ্যে, তো মনে করতে হবে ক্ষমাহের সুসংবাদ আপনার জন্য। আর এটা হলো অনুভূতি। আর এই অনুভূতিটা যদি আপনি বজায় রাখতে চান, ধরে রাখতে চান, তবে ইখলাস, আন্তরিকতা এবং খুজু যেটাকে বলি আমরা, এর সাথে আপনাকে ইবাদতের দিকে ধাবিত হতে হবে। আর এই অনুভূতিটাই কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কেননা একটা ভালো লাগা আপনার মধ্যে কাজ করছে এখন আপনি ইবাদতের পরে। এটা আপনার শুধু নামাজের ক্ষেত্রে না ইমরান ভাই, আপনি যেটা বললেন, হয়তোবা দান সৎকার পরে সেই অনুভূতিটা আপনার মধ্যে আসতে পারে, কাউকে সুপরামর্শ দেওয়ার পরে আপনার মধ্যে এই অনুভূতিটা কাজ করতে পারে, যাক আর কিছু জীবনে করি আর না করি, একজন মানুষকে ভালো পরামর্শ দিলাম আর এই পরামর্শটা তার কাজে লেগেছে। হয়তোবা আপনি কাউকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করলেন, সেখানে আপনার অনুভূতি আসতে পারে। হ্যাঁ, এভাবে করে সুপরামর্শ, ভালো কথা, নামাজের দাওয়াত, নেকির দাওয়াত, ইজতেমার দাওয়াত, আরও অনেক কিছু আসতে পারে এর মধ্যে, যে কাজটা করার পরে আপনার মধ্যে অনুভূতি ফিল কাজ করলো যে হয়তো আমি ভালো কিছু করতে পারলাম, তাই না? আসলে এখানে ভালো অনুভূতি, হয়তো যে বিষয়গুলো আমাদের আজকের প্রোগ্রামে আলোচনা হচ্ছে, এর থেকে, এর বারাকাত থেকে অনেক মুসলমান মেহরুম, বঞ্চিত। যেমন নামাজ আদায় করার পরে এর অনুভূতি, কোরআন তেলাওয়াতের পর অনুভূতি, রাতে উঠে একাকীভাবে নামাজ পড়া, অথবা মানুষকে সহযোগিতা করার পরে অনুভূতিটা। তো যারাই আমরা বঞ্চিত,
আপনি এর প্র্যাকটিক্যাল এসে দেখেন। যখন আপনার প্র্যাকটিক্যাল এই কাজটা আপনি করবেন, আজকে হয়তো যদি আমরা দেখি আপনার স্টক করে মানুষ মারা যাওয়ার সংখ্যা দিন দিন বাড়তেই যাচ্ছে। কীভাবে মারা গেল বলে সে স্টক করছে। তো এখানে আপনার মানসিক অস্থিরতাটা হচ্ছে মেইন বিষয় চলে আসে, যে সে কন্ট্রোলের বাহিরে চলে যায়। পারিবারিক ইস্যু নিয়ে হোক, তার আপনার কোনো না কোনো একটা ইস্যু যখন সেটা বেড়ে যায় তখন তার মানবিক একটা কন্ট্রোল ক্ষমতা থাকে, যেটা ওই কন্ট্রোলের বাইরে যাওয়ার পরে ওই লোকটা, ওটাকে ধৈর্য ক্ষমতাও বলতে পারি আমরা। জি, ধৈর্য ক্ষমতা বাহিরে চলে যায়। তো তাদের জন্য যারা আপনার এই জিনিসটা অত্যন্ত জরুরি, যারা আপনার কোনো না কোনো বিষয়ে সে মানসিকভাবে খুব অস্থির ফিল করছে তার মধ্যে, এটা কিন্তু আপনার হয়তো বর্তমানে যদি আমরা দেখি আমাদের দেশ ও সমাজের মধ্যে আপনি হয়তো 50%-এর চাইতে বেশি পাওয়া যাবে যাদের মধ্যে আপনার অস্থিরতাটাই বেশিরভাগ কি কাজ করে যাচ্ছে। পারিবারিকভাবে কোনো না কোনো মাধ্যমে সে অস্থির পেরেশানি। আপনি এটাকে আপনার কাভারেজ করতে চাচ্ছেন যে আমি আমার পেরেশানি তো লেগেই থাকবে, এটাও আবার কখনো বাবা যাবে না যে আমার মনে হয় পেরেশানি একেবারে মৃত্যুর আগ পর্যন্ত খতম হয়ে যাবে না। কখনো সন্তানের মাধ্যমে আপনি পেরেশানি থেকে কখনো পেরেশানি যায় না। এখন হচ্ছে যে আপনার ইবাদতের মাধ্যমে যে তৃপ্তিটা, অর্থাৎ মনের ভালো প্রশান্তিটার মাধ্যমে আপনার বড় থেকে বড় বিপদের যে একটা অস্থিরতা, দুশ্চিন্তা, ওই জিনিসটাকে কাভারেজ দেবে। এখন আপনার দেখা যাচ্ছে যে একদিকে আপনার পারিবারিক দ্বন্দ্ব কলহের কারণে আপনি চিন্তিত, অথবা আপনার ব্যবসা লস হয়ে যাচ্ছে প্রতিনিয়ত, এর কারণে আপনি চিন্তিত, আপনার সন্তান হয়তো অবাধ্য হয়ে যাচ্ছে, আপনি চিন্তিত। যখন এভাবে অনেকগুলো বাড়তে থাকবে, অর্থাৎ নেগেটিভ বিষয়গুলো যেটা আপনার জন্য ক্ষতিকর বাড়তেই যাচ্ছে, অন্যদিকে আপনার যে জিনিসগুলোর মাধ্যমে এটা কাভারেজ হবে, অর্থাৎ ইবাদতের মাধ্যমে, দান সাদেকার মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে, তেলাওয়াত করার মাধ্যমে, যেগুলো আজকে প্রোগ্রামের শুরু থেকে আমাদের এক প্রকার কিছু আলোচনা, যখন এগুলো বন্ধ থাকবে তখন আপনার জন্য তো ক্ষতি ছাড়ার কোনো কি নেই, ক্ষতি আর ক্ষতি। হ্যাঁ, কিছু মানুষ আছে সে দেখবেন, জাকির ভাইকে বলি, সে ব্যবসায়ীভাবে এতটুকু পর্যন্ত সে লসে পৌঁছেছে, কিন্তু আল্লাহ পাকের দয়ায় তার আল্লাহর পক্ষ থেকে তার ইবাদতের সচ্ছলতা তাকে এখনো বাঁচিয়ে রাখছে। ওই যে সে এই যে একটা প্রশান্তি, মানে তার অন্তরটা একসময় কি বিগড়িয়ে যায়, মানে অন্তরের বেচেনি আমরা যেটাকে বলি, একবারে অস্থির হয়ে যায়। এখন সে এত টাকা লস খাওয়ার পরও সে কীভাবে টিকে আছে, তখন আপনি এর রেজাল্ট আপনি পাবেন যে এই লোকটা কোনো না কোনো ইবাদতের মাধ্যমে তার প্রশান্তি আছে, এটার মাধ্যমে তার ওটা কাভারেজ হচ্ছে। এটা যদি আমরা করতে পারি, হ্যাঁ, ওই সকল ব্যক্তি তো বড়ই সৌভাগ্যবান যার ওই ধরনের পেরেশানিও নাই, আর এই দিক থেকে তার ইবাদতের প্রশান্তি বাড়তেই যাচ্ছে, এটা তো নূরওয়ালা নূর। কিন্তু এটা কম হবে। এটা খুবই, এটা আমরা একটা প্র্যাকটিক্যাল কিন্তু দেখছি, যখন আপনার অন্তরে বা এক বিষণ্ণতা কাজ করে বা এক দুশ্চিন্তা কাজ করে। রুকনুসুরা আলী ভাই থেকে, আলী ভাই চমৎকার এক মাদানী ফুল দিয়েছেন না, যখনই এমন কিছু দেখেন না, যদি সম্ভব হয় তো মদিনায় চলে যান। হ্যাঁ, এটা তো প্র্যাকটিক্যাল উনি দেখাইছেন আমাদেরকে। যখন ওনার শাহজাদির ঘরের নাতি, অর্থাৎ মেয়ের ঘরের নাতির ইন্তেকাল হলো, তখন আলী ভাই বাংলাদেশে, তখন উনি তার মেয়েকে, মেয়ের জামাইকে এবং তিনি নিজেও পরিবারকে নিয়ে মদিনায় চলে গেলেন। যে এই মুহূর্তটা, হ্যাঁ, একটু কষ্ট অনুভব হয়, ফ্যামিলি থেকে একজন মানুষ দুনিয়া থেকে চলে যাওয়া, তো এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার জায়গা, বিপরীতে এমন একটা অপশন নেওয়া যেন এটাকে মোটামুটি কায়দায় ভুলে থাকা যায়। তো ফ্যামিলিকে নিয়ে পুরা মদিনাতে চলে গেলেন এক সপ্তাহ 1.5 সপ্তাহের জন্য। তো কেন করলেন এটা? যেন এই যে এক দুশ্চিন্তার মধ্যে আছে বা যেটাই আমরা বলি না কেন, এখন এখান থেকে কভারেজ কিভাবে করা যায়, নিজেকে কিভাবে ফিরিয়ে আনা যায়। যদি এমন কখনো হয় যে আমি একদম জর্জরিত হয়ে গেছি দুনিয়ার সাথে, ব্যবসার সাথে, টাকার সাথে, আর্থিক লেনদেনের সাথে, এখন আর অন্তরে প্রশান্তি কি জিনিস সেটা আমি খুঁজে পাই না,
তো আপনাকেও পরামর্শ এটাই দিব, অন্তরের প্রশান্তি খোঁজার জন্য না হয়তো মদিনায় চলে যান, দেখবেন আপনার ভালো লাগা, আপনার আবার রবের দিকে ফিরে আসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কথা বারবার কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, তোমাদেরকে আমার দিকে ফিরে আসতে হবে, তোমরা আমার দিকে ফিরে আসবে, আসতে হবে, আল্লাহ বারবার ঘোষণা করছেন কোরআনে পাকের মধ্যে। সেই রবের দিকে ফিরে আসার একটা উত্তম ব্যবস্থা যদি আপনি মদিনায় চলে যান। জাকির ভাই, যে এটাও বর্তমান বলতে এটা পূর্ব থেকেই আমরা শুনে আসছি যে যাদের কাছে আর্থিক সাপোর্ট আছে তারা যখন এই ধরনের কোনো প্রকারের একটা টেনশন ফিল করেন, মনের প্রশান্তির জন্য তারা কিন্তু একটা রাস্তা বেছে নেয়, সেটা হলো সফর। কিন্তু বড়ই দুর্ভাগ্য হলো খুব সত্য যে আপনি যেটা বললেন যে দরকার প্রশান্তি, দরকার কি প্রশান্তি, একটা হলো সুখ, একটা হলো শান্তি। তো এখন আপনি যেদিকে যাচ্ছেন সেই দিকে হয়তো সুখটা পাবেন, একটা সুখ সাময়িক জি, বেশিরভাগ যারা যায় চোখের সাময়িক সুখ পাবে, এই দেশে চলে যাওয়া, ওই দেশে চলে যাওয়া, ওই পানি দেখে নেওয়া, ঠিক আছে। তো এখন দেখা যাচ্ছে যে কিন্তু আসলেই সে জানে না সেখান থেকে ফিরে আসার পরে তার ওই সাময়িক এটা শেষ, তা লাভ হলো কি, এত টাকা খরচ করে সেখানে চলে গেলাম। কিন্তু আল্লাহু আকবার, আপনি যেটা অপশন দিচ্ছেন এটা তো আপনি যাবেন, আপনার প্রিয় কাবায়ে মুআজ্জামা আপনি দেখবেন, আপনার হাজরে আসওয়াদের জিয়ারত করবেন, সুবহানাল্লাহ, সাফা মারওয়া যখন আপনি প্রদক্ষিণ যখন আপনি করবেন, আর সেখান থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন সফর শুরু হয়ে যাবে, আর যখন মদিনার সবুজ গম্বুজ আপনার চোখ দিয়ে প্রথমবার জিয়ারত হয়ে যাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর চাইতে প্রশান্তি আর কি হতে পারে? আচ্ছা, এই প্রশান্তি আপনার দেশে আসার সাথে সাথে শেষ হবে না, এটার অনুভূতি থেকে যায়, কি দেখে আসলাম, এই অনুভূতিটা শেষ হওয়ার মতো নয়। আবার দ্বিতীয়বার যখন আপনি না যাবেন ততদিনে এর অনুভূতি ফিল কিন্তু শেষ হয় না। যারা আমরা হয়তো যারা মনের অস্থিরতা, মনের পেরেশানির জন্য সফরকে যারা আমরা ইখতিয়ার করি, আমরা অনেক সময় শুনি, আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের অনেক পরিচিত মানুষকে আমরা বিভিন্ন আপনার পাহাড়ে জঙ্গলেও অনেক সময় দেখা যায়, যেখানে যায় তো সেখান থেকে কিন্তু সে একটা বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, সে দেখিয়ে দেয় যে আমি এখন এখানে আছি। কিন্তু আসলে আমি আপনাকে বলবো ভাই, হ্যাঁ, এর মধ্যে যদি কিছু ভালো নিয়ত শামিল করা যায়, সফর করাটা কিন্তু ইসলামী শরীয়ত মোতাবেক নিষেধ না, যদি সেখানে গুনাহের কোনো পরিবেশ না থাকে এবং আল্লাহ তাআলার কুদরতকে দেখা, তাই না, দেখার জন্য উৎসাহ দেওয়া হয়েছে না, সেখানে সৃষ্টিকে ভ্রমণের ব্যাপার আয়াতে মোবারকায় আছে, সেখানে যদি সফর করে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা যায়, 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হওয়া যায়, এবং ওই জিনিসগুলো সিনারিগুলা দেখে বারবার রবের শুকরিয়া আদায় করা, কান্না করা। মানে কিছু জিনিস আছে জাকির ভাই, শুকরিয়ারও স্তর আছে। একটা হচ্ছে আপনি মাশাআল্লাহ বললেন, এটাও শুকরিয়া, আল্লাহ তাআলা কত সৌন্দর্য, কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা মানে নিজেকে গভীরে নিয়ে যাওয়া, মানে শুকরিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, মানে নিজেকে কান্নার মধ্যে নিজেকে জর্জরিত করা, এই যে শুকরিয়া আদায় করা। সফর হোক, কিন্তু পৃথিবীর আপনি যেখানেই সফর করেন, আপনার শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি জাজবুল কুলুবের মধ্যে লেখেন, যে চোখ মদিনা দেখে নাই তো ও চোখ কিছুই দেখে নাই। আল্লাহু আকবার, রাইট। এখন দেখেন, আচ্ছা এখানে জাকির ভাই এটা হলো কন্ডিশনের উপরে। হয়তো দর্শক শ্রোতা অনেকে যারা মাদানী চ্যানেল প্রোগ্রাম দেখছে, তো অনেকে বলে তো আমিও তো গেলাম, হয়তো সে প্রশ্ন হতে পারে যে কথার সাথে কাজের সাথে উনি ওনারটা মিল পাচ্ছে না। যদিও এটা অসম্ভব, আমি তো আমার সুধারণা যে এমন কোন রাসূল পাকের উম্মত নেই যে মদিনাতে গিয়ে শান্তি পাবে না। তারপরও যদি এখানে যদি আছে জি, যদি অন্তরে ইশকে রাসূল নিয়ে যেতে না পারে তবে সেই ফিল, সেই অনুভূতিটা আসবে না, এবং ঈমানের হালত অনুযায়ী, ইশকের হালত অনুযায়ী সেটা ফিলিংসটা ওখানে কি হয়। কিছুদিন পূর্ব এক ইসলামী পেশাতে আমার মোলাকাত হয়েছে, সে বলল আমি মদিনা আরব শরীফে থাকতাম, তো প্রায় সময় মদিনা মক্কা যাওয়া হতো, তেমন ফিল আমার অনুভূতি হতো না, আমার মধ্যে সেই অনুভূতি আসতো না। যখন থেকে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হলাম,
মদিনার যে আবেগ আপ্লুত নিজের মধ্যে চলে আসলো, তখন থেকে যখনই মদিনায় যাই তখন এক্সট্রা একটি অনুভূতি আমার মধ্যে চলে আসতো। রাইট, এমনটাই যদি উম্মত যদি যেভাবে আমার নবীকে ভালোবাসার কথা বলা হয়েছে, মদিনার প্রতি সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে, যদি সে সেভাবে করতে পারে বা জানে বিষয়টা, তখনই তার মধ্যে সেটা ফিল হবে। এটা কিভাবে আসবে জাকির ভাই? আমি দর্শক শ্রোতাদের জন্য, যারা আল্লাহ যদি তৌফিক দেয় আমার নবীর পক্ষ থেকে যে ডাক চলে আসে যদি মদিনাতে যাওয়ার, আপনি মদিনাতে যখন আপনি হাজির হয়ে যাবেন তখন আপনাকে 1400 বছর পিছনে নিয়ে যাবেন, মানে অনুভূতির কথা বলছি আর কি। যদি আপনি নিতে না পারেন 1400 বছর পিছনে নিয়ে গিয়ে যখন আপনি ওখানে সময় কাটাবেন আর বর্তমান 2024 সালে থেকে যদি আপনি সময় কাটান, ডিফারেন্স আছে আপনার। যেমন আপনি বললেন পাহাড়ে ওঠা, তো আল্লাহু আকবার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ে উঠেছেন, সেখানে আল্লাহ পাকের ধ্যানে মগ্ন ছিলেন সর্বদা। তখন এভাবে তো সিঁড়ি ছিল না, এখন তো পাথর কেটে সিঁড়ি বানানো হয়েছে। এটা কিন্তু অনুভূতি যে আল্লাহ রাসূল কিভাবে সর্বদা সেখানে যেতেন। মা খাদিজাতুল কুবরা তিনিও সেখানে খাবার দিয়ে আসতেন। কিন্তু বর্তমানে আজ আমরা একবার উঠার পরে নিজের মধ্যে অনুভূতি ছিল আমি তো উঠতে পারলাম। দেখুন, অথচ হুজুর যেটা বললেন যে 1400 বছর পূর্বে আপনাকে নিয়ে যাবে, ওটাই। এখন বর্তমানে যদি কেউ এই মোবারক শহরে যায়, মক্কা মদিনাতে যায়, আপনারা দেখবেন এখন গাড়ি অ্যাভেলেবেল চলছে, রাস্তাগুলো এত সুন্দর আছে, আপনার চলাফেরা খাবার দাবারের কোনো অসুবিধা নেই। কিন্তু 1500 বছর পূর্বে, 1400 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনভাবে ইসলামকে প্রচার সেখানে করছেন। এখন বর্তমান সময় তাইফে গেলে যাদের গাড়িতে ওঠার একটু অভ্যাস কম, তারা বমি করে দেয়। কেন? পাহাড়ে ঘুরতে ঘুরতে তাইফে যেতে হয় গাড়ি দিয়ে। ওই সময়, এখন তো রাস্তা আছে, গাড়ি যায়। 1500 বছর আগে কোন রাস্তা ছিল, কোন গাড়ি ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দুই পাহাড়ের মাঝে ফাঁকে হাঁটতে, তাও অনেক উপরে না? তায়েব শহর তো অনেক উপরে, প্রায় কত হাজার ফিট। যদি মক্কাতুল মুকাররমায় তাপমাত্রা থাকে 52, তবে সেখানে থাকে 16। কতটা ব্যবধান এখন চিন্তা করে দেখেন। গরমের সময় কিন্তু ওখানে ঠান্ডা। মক্কাতুল মুকাররমায় হেরেম শরীফে, অর্থাৎ আপনার মক্কাতে, ওখানে গরমের তাপমাত্রা এতটাই 52, আর সেখানে তাইফের 16 বা 18 এই রকমের ডাউন হয়ে যায়। ওখানে যদি বিশেষ করে এখন যে সময়টা, অর্থাৎ শীতের শুরু, মক্কাতুল মুকাররমাতে আপনার কাছে স্বাভাবিক মনে হচ্ছে। আর আপনি যদি শীতের কিছু এই মুহূর্তে যদি আপনি না নিয়ে তাইফে যান, একই দিনের ঘটনা, সকালে আপনি রওনা দিলেন আপনার মক্কা থেকে, আপনার তাইফে যাচ্ছেন ওখানে দুপুরের সময়, আর যদি আপনার সাথে যদি আপনার জ্যাকেট না থাকে, অনেক কিছু না থাকে, তো ওখানে গিয়ে বোঝা যাবে ওখানকার পরিস্থিতি কেমন। এখনের কথা না, আমি যখন গেছি আল্লাহ তাআলার দয়ায়, তখন তো সিজনই ছিল গরমের সিজন। তো এটা বলার কারণ উদ্দেশ্য হলো এখানে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত 1000 ফিট উপরে উঠতেন শুধু তায়েববাসীকে দাওয়াত দেওয়ার জন্য। কেউ ছিল না তায়েববাসীদেরকে দাওয়াত দিতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গিয়েছেন। এমন জায়গা পৃথিবীতে আরও আছে দর্শক শ্রোতা, যে একই দেশের মধ্যে, আমি আরও একটা দেশে গেছি, একই দেশের মধ্যে 48 ছিল তাপমাত্রা, আর ওই দেশেরই আরেকটা এলাকায় যখন আমি পৌঁছালাম সেখানে 10 পেয়েছি। কেমন? আপনার বরফ পরে অবস্থা, এমন ঠান্ডা, এত ঠান্ডা ছিল সেখানে, গাড়ি থেকে বের হওয়ার মতো শক্তি বা সাহস কাজ করতেছিল না। আরও একটা দেশ এমন পেয়েছি। আর ঠিক তায়েফ আর মক্কাতেও এমন, এত ফিট উপরে, এত 1000 ফিট উপরে, যেখানে তাপমাত্রা এত ব্যবধান হয়ে যায়, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পৌঁছে গেলে আপনার অনুভূতিটা, প্রকৃত যে অনুভূতি, এটা তখনই আসবে যখন আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে তাইফের সফর কথা কি হবে স্মরণ করে যাবে, এবং আপনি সেখানে প্র্যাকটিক্যাল পৌঁছাবেন। প্র্যাকটিক্যাল যখন আমি আপনি সেখানে পৌঁছবো, আমরা হয়তো মাদানী চ্যানেলের মাধ্যমে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়াকে বিভিন্ন সময় মক্কা মদিনার অনেক সফরে আমরা কাঁদতেও দেখেছি, যে ওনার আমির আহলে সুন্নতের যে অনুভূতিটা, ওনার শারীরিকভাবে যে হয়তো মুখ বন্ধ কিন্তু শারীরিকভাবে প্রকাশ পাচ্ছে, আল্লাহ পাকের বলি তিনি সেগুলোকে হয়তো স্মরণ করছেন।
যে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার সে সাহাবা একরামের 1400 বছর পূর্বে সাহাবা একরামের সেই ইতিহাস, বিশেষ করে আপনার আজান, তো আপনার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার যেই মদিনাতুল মুনাওয়ারাতে ওনার অবস্থান, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবা একরামের যেই বিষয়গুলো, মসজিদে নববীতে এখন যারা আল্লাহ পাকের দয়া যারা হজ করে, যারা উমরা করেন, তো করার পরে তাদেরকে মসজিদে নববীতে অবস্থান করার, ইবাদত করার সুযোগ হয়, তখন সাথে সাথে যদি আসহাবুস সুফার কথা কি হয়ে যায়, সেখানে স্মরণে চলে আসে। দেখেন জাকির ভাই, এক একটা ফিলিংসে আপনি যখন বাবুল বাকির যে পাশগুলোতে আপনি আসবেন, এটার সাথে কতগুলো স্মৃতি আছে। বড় আফসোসের বিষয় হচ্ছে যে আমাদের এখানে যে এলেম না থাকার কারণে অথবা স্বল্প জ্ঞানের কারণে ফিলিংস না আসার যে কারণটা, জি জি, আমরা এটা নিয়ে রিচার্জ করি না, এটা নিয়ে আমরা জ্ঞান অর্জন করি না, এ কারণে আমরা অনেকটা পিছিয়ে থাকি অনুভূতির দিক থেকে। আপনি মদিনাতুল মুনাওয়ারা থেকে যদি একটু সামনে যাওয়া যায়, মসজিদে কিবলাতাইন যেখানে, ওখানে গেলে কিছুটা ফিল আপনার মধ্যে কাজ করবে, অনুভূতি কাজ করবে। ওখানের পরিবেশটা মনে হচ্ছে কি আপনার সেই আগের পুরানো কিছু স্মৃতি সেখানে এখনো দেখা যায়। মসজিদে কিবলাতাইনে ওঠার জন্য যে রাস্তাটা ঘুরে আসছে এবং কিছু পাথর ওখানে পড়ে আছে এখন পর্যন্ত, ওই ফিলটা কাজ করে। এবং আরো কিছু মসজিদে যাওয়ার নসিব হয়েছিল, সেখানে গেলে এখনো সেই পুরানো দিনের কথা, অর্থাৎ আসলে এটা অনুভূতি চলে আসে যে এমন কেমন ছিল। এটা আসার কারণ আছে, হয়তো যাদের স্টাডি আছে তারা ওই বিষয়গুলা যে পূর্বে থেকে, জি, কিতাব থেকে জ্ঞান অর্জন করা, প্র্যাকটিক্যাল গিয়ে দেখা, প্র্যাকটিক্যাল করা। মসজিদে কুবা শরীফে যদি আপনি যাবেন, তখন তত একটা হচ্ছে সওয়াব, আপনার মসজিদে কুবাতে গিয়ে 2 রাকাত নামাজ পড়ুন, উমরার সওয়াব। এখন এতটুকু কি সীমাবদ্ধ? আপনার অনুভূতিটা আপনি কিভাবে ফিরিয়ে আনবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা তৈবাতে যখন তাশরিফ নিয়ে আসলেন, তো সেখানে কুবা নগর স্থানে যে ঘটনাগুলো সংঘটিত হলো জানতে হবে, এটা জানা, যখন জানবো তখন না অনুভূতিটা ফিল হবে। আমি জাকির ভাইকে বলি, আল্লাহ যদি কাউকে তৌফিক দেয় না, যদি কেউ উহুদের মাঠে অবস্থান করে, উহুদের পাশে যায়, উহুদ পাহাড়ের পাশে যায়, তো আমি তো বলবো যে আপনি আগে উহুদের যুদ্ধের যে সংগঠিত হওয়ার যে প্রেক্ষাপটটা আগে পড়েন, ইতিহাসটা জানেন আগে, এটাকে আপনি জানেন। এটাকে যখন আপনি পুরোপুরিভাবে পাঠ করবেন, তখন এটার মধ্যে একটা অধ্যায় এটাও আছে, একটা হচ্ছে পুরা হয়তো আশিক যারা, তাদের জন্য উহুদের ঘটনাটা এতই হৃদয় বিদারক। জি, আমাদের দাওয়াত ইসলামের প্রকাশনা কিতাব সিরাতে মুস্তফা, এর মধ্যে আপনার পুরা ইতিহাসটা ওখানে লেখা আছে। এর মধ্যে আপনার এটার পাশাপাশি আপনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সে আবেগময় ওই হাদিসে মোবারকাগুলা, যে উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি, হুজুর সাল্লাল্লাহু সিদ্দিক আকবর সহ আপনার সাহাবা ইকরামকে নিয়ে যখন উহুদের উপরে অবস্থান করলেন, তো কম্পন শুরু করলো, হুজুর সাল্লাল্লাহু বললেন থামো, ঠিক আছে, এই যে হাদিসে মোবারকা যে তোমার উপরে নবী আছে, সিদ্দিক আছে, শহীদ আছে, এই যে এটাকে যখন আপনি আপনার জেহেনি ভাবে যখন কোনো ব্যক্তি মাথায় নিয়ে যখন উহুদের পাশে যাবে, অনুভূতিটা কেমন হবে? ওই রকমেরই হবে যখন আমি কিতাবে পড়লাম এবং প্র্যাকটিক্যাল এই জায়গাতে আমি চলে আসলাম, তখন আপনার মধ্যে ওই অনুভূতিটা কাজ করবে, হ্যাঁ কিতাবে এভাবে পড়ছি। আরো অনেক ঘটনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুন মোবারক ওখান থেকে বের হয়, রক্তাক্ত হয়, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এরিয়াতে, কোন জায়গাতে হেলানে বসেছিলেন, যেখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে দিক নির্দেশনা দিলেন, কোথায় আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়। তো এই পুরাটা যখন আপনি কিতাব থেকে অর্জন করবেন, তখন ওখানে যাবেন, তখন ওই অনুভূতিটা আপনার মধ্যে কাজ করবে, চোখ থেকে পানি ঝরতে থাকবে, হ্যাঁ এভাবে ঘটনাগুলো ঘটছে। আল্লাহ পাক অনুভূতি আমাদেরকে জাগ্রত করা, অনুভূতিটা যেন আখেরাতের জন্য হয় না, অনুভূতিটা যেন আল্লাহ তার রাসূলের জন্য হয়। আপনি যারা ইন্টারভিউ নেন, আমি আবারও একবার এই দিকে ফিরবো, যারা ইন্টারভিউ নেই আমরা অনুভূতির ব্যাপারে, আমি আপনাদেরকে বলি, আপনি তো অনেক অনুভূতি নিয়েছেন। আপনার একটা খারাপ ভিডিও ভাইরাল হয়েছে, আপনার একটা ভুল ভাইরাল হয়েছে, আপনার একটা খারাপ দৃশ্য ভাইরাল হয়েছে,
এটার ব্যাপারে আপনার অনুভূতি কি? আপনি এমন ইন্টারভিউ নিচ্ছেন মানুষ থেকে, একবার এই ইন্টারভিউগুলো নিয়ে দেখেন না। আপনার ছেলে হাফিজে কোরআন, আপনার অনুভূতি কি? আপনি মদিনাতুল মুনাওয়ারা ঘুরে আসছেন, আপনার অনুভূতি কি? আপনি নিজে একজন আলিমে দ্বীন, আপনার অনুভূতি কি? আপনি একজন ইমাম, আপনার অনুভূতি কি? আপনি একজন বক্তা, আপনার অনুভূতি কি? আপনি একজন ইসলামিক স্কলার, আপনার অনুভূতি কি? আপনি এই দিকটা নিয়েও করেন না, দেখেন না কোনটার মধ্যে আপনার অনুভূতির ব্যবধান আছে, কোনটার মধ্যে আপনার স্বাদ অনুভব হয়। আজকে আপনি অনুভূতি নিয়ে ইন্টারভিউ করছেন, মানুষ আপনাকে গালি দিচ্ছে। আপনি ভালো একটা কিছু নিয়ে করে দেখেন না, মানুষ কত সালাম আর সম্মান করে আপনাকে। মানুষের অনুভূতি নিয়ে এভাবে বাজেভাবে কিছু না করার চাইতে ভালো কিছু করে দেখাই মানুষকে, এতে করে দেশের ভালো হবে, মুসলমানের ভালো হবে, এবং ইসলাম যে একটা সুন্দর ধর্ম এটাও প্রকাশ পাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।